The Kanchanpur Sub-Divisional Administration led by SDM Ashish Kumar Biswas, along with 2 DCMs, Food Department officials and the police contingent, conducted a surprise enforcement raid across various commercial establishments in the Kanchanpur market. टाइम दीजिए हम कर लेगा बनने हम करा लेगा आप कुछ दिन में वो तो हम लोग को इतना बोलते तो अपना करते हैं अब आप लोग अच्छा बंद कर रहे हैं तो हम लोग थोड़ा वो बाकी आप ना सर वो हम तो बात सुनो पहले लाइसेंस किया हुआ है ये पुराना जो है अब नया लाइसेंस के हम ऑफिस में भेजा था सर वो बोलता है वो एडीसी का हो जाएगा हमको पता नहीं था इतना हमने में एक हफ्ता में कर लेगा सर एक हफ्ता टाइम दीजिए एक हफ्ता टाइम दीजिए हमारे आदमी कल भेजेगा एक हफ्ता टाइम लगेगा एक हफ्ता सर The team seized and destroyed a massive stockpile of expired baby food and adulterated consumables. Shopkeepers received strict legal warnings against future violations. SDM Ashish Kumar Biswas stated that public health safety remains non-negotiable, confirming that sudden administrative crackdowns on expired and adulterated goods will continue aggressively. কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন বাজারে যে খাদ্য সামগ্রী, প্যাকেটজাত খাদ্য সামগ্রী এবং অন্যান্য সামগ্রী বিক্রি হয় কিংবা বাজারের দাম দর কী আছে সেটা জানার জন্য প্রায় সময় বাজারে আমরা ভিজিট করি। তো সেই অনুযায়ী রুটিন ভিজিট হিসেবে আজকে আমি আমার ডিসিএম এবং ফুড সেকশনের স্টাফদের নিয়ে পুলিশের সঙ্গে ছিল কাঞ্চনপুর বাজারে যাই। আমরা বেশ কিছু দোকান ভিজিট করি এবং এখানে গিয়ে যেটা দেখতে পাই যে প্রচুর যে বাচ্চাদের খাবার, কোল্ড ড্রিঙ্কস, চিপস, বিস্কিট এগুলির এক্সপায়ারি ডেট চলে গেছে, বাট তবুও তারা এগুলি সাজিয়ে রেখেছেন বিক্রি করার জন্য। সেই সমস্ত মানে যে জিনিসগুলি, প্যাকেটগুলি আমরা বাজেয়াপ্ত করি, এগুলিকে নষ্ট করি এবং নষ্ট করে দিয়ে আমরা দোকানদারকে ওয়ার্নিং দিয়ে চলে আসি যে এই ধরনের কাজ যাতে তারা ভবিষ্যতে না করে। তাছাড়া কি কোনো ধরনের আইনি পদক্ষেপ আপনারা নেন? না, আইনি পদক্ষেপ বলতে তাদেরকে ওয়ার্নিং দিয়ে চলে এসেছি। আর যে জিনিসগুলি ছিল এগুলিকে আমরা নষ্ট করে দিয়ে চলে এসেছি এবং ওয়ার্নিং দিয়ে চলে এসেছি যাতে ফিউচারে তারা এগুলি না করে। একটি দোকানে আমরা যে চালের দোকান ছিল, গ্রোসারি লাইসেন্স ছিল, তো আমরা লাইসেন্সটা দেখলাম যে রিনিউ করা নেই। সেই দোকানটাকে ব্যক্তি নিজের উদ্যোগেই আমি বলেছি বন্ধ করে দিতে এবং লাইসেন্স যতক্ষণ রিনিউ না হচ্ছে দোকানটা যাতে না খুলে ওই দোকানটা এখন বন্ধ অবস্থায় আছে। যতদিন অবধি রিনিউ না হচ্ছে লাইসেন্স ততদিন বন্ধ থাকবে। গন্ধটা তো ভালো, দারুণ গন্ধ। টাকা হবে দিছে Bureau Report, Chini Khorang.